নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি সংবাদ সারাদিন। চোখ রাখবো বিস্তারিত খবরে। রানাঘাটের নাবালিকা ধর্ষণ কাণ্ডে 7 বছরের সাজা ঘোষণা। রানাঘাটে আদালতের 11 জনের সাক্ষীর ভিত্তিতে সাজা ঘোষণা। 2020-তে রানাঘাটের রামনগরে নাবালিকাকে ধর্ষণ করা হয় এবং সেই ঘটনারই সাজা ঘোষণা। বাংলাদেশ থেকে ভিডিও কলে সাক্ষ্য ধর্ষিতার 4 বছর পর রানাঘাট মামলায় দোষী সাব্যস্ত। আরো একবার জানিয়ে রাখবো, যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার হয় অভিযুক্ত। নির্যাতিতাকে নিয়ে হঠাৎই দেশ ছাড়ে পরিবার এবং সুদূর বাংলাদেশ থেকে সাক্ষ্য দেয় পরিবার। জেলা পুলিশের উদ্যোগে ভিডিও কলে উপস্থিত ছিল তারা। নির্যাতিতা এবং পরিবারের সাক্ষ্যের ভিত্তিতে ধর্ষণের মামলায় দোষী সাব্যস্ত অভিযুক্ত। আদালত সূত্রে খবর, বিচারকের নির্দেশ শোনার পর ভিডিও কলেই কেঁদে ফেলেন নির্যাতিতা। 2020 সালের 20শে জুন রানাঘাটের একটি গ্রামে বছর 10-এর বালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে। নামজড়ায় প্রতিবেশী যুবক সুকুমার বিশ্বাসের। থানায় অভিযোগ দায়ের করেন নাবালিকার বাবা। গ্রেফতার হন অভিযুক্ত, কিন্তু তার কিছুদিনের মধ্যেই বাংলাদেশ চলে যায় নির্যাতিতার পরিবার। 4 বছর পর সেই মামলারই সাক্ষ্য গ্রহণ পর্ব সমাপ্ত হয় নদিয়ার রানাঘাটে এবং তারপর আজ সাজা ঘোষণা রানাঘাট আদালতে। প্রতিনিধি সঙ্গীতা চট্টোপাধ্যায়ের কাছ থেকে আরো বিস্তারিত তথ্য জেনে নেব। সঙ্গীতা, আদালতে ঠিক আজকে কি হলো? হ্যাঁ দেখো মধুবন্তী, 2020 সালে কিন্তু এই ঘটনাটি ঘটে রানাঘাট যে মহিলা থানার অন্তর্গত রামনগর 2 গ্রাম পঞ্চায়েতের কিন্তু বাসিন্দা সুকুমার বিশ্বাস সেই অঞ্চলেই কিন্তু এক নাবালিকাকে ধর্ষণ করেছিল এবং তারপর কিন্তু এই সাজা কিন্তু ঝুলেছিল। কারণ এই কারণেই নাবালিকা এবং নাবালিকার পরিবার যারা অভিযোগ করেছিলেন তারা কিন্তু ভারত ছেড়ে বাংলাদেশে চলে গিয়েছিলেন। সেই কেস কিন্তু 2024 সালে দাঁড়িয়ে যে এসপি কুমার সানিরাজ তার কিন্তু একেবারে তার সহযোগিতায় এবং তিনি ব্যক্তিগতভাবে বাংলাদেশের একজন উচ্চ পদস্থ পুলিশ অফিসারের সাহায্যে এই 11 জন যে সাক্ষী তাদেরকে ভিডিও কলের মাধ্যমে সাক্ষী দিয়ে কিন্তু আজকে রানাঘাট আদালতে এই প্রথমবার ভিডিও কলের মাধ্যমে সাক্ষী প্রদান করে কিন্তু সাজা ঘোষণা করা হলো। ধন্যবাদ সঙ্গীতা। কথা বললাম প্রতিনিধি সঙ্গীতা চট্টোপাধ্যায়ের সঙ্গে। 4 বছর পর সাজা ঘোষণা। জানিয়ে রাখি, ঘটনার সময় মেয়েটির বয়স ছিল 10, আজ সে 14 বছরের এবং 4 বছর পর সেই মামলার সাক্ষ্য গ্রহণ পর্ব সমাপ্ত হলো নদিয়ার রানাঘাট আদালতে এবং আজ সাজা ঘোষণা হলো। বিচারকের নির্দেশ শোনার পর ভিডিও কলেই কেঁদে ফেলেন নির্যাতিতা। 2020 সালের 20শে জুন রানাঘাটের একটি গ্রামে, যেমনটা আপনাদের বলছিলাম, বছর 10-এর এক বালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে এবং নামজড়ায় প্রতিবেশী যুবক সুকুমার বিশ্বাসের। থানায় অভিযোগ দায়ের করেন নাবালিকার বাবা। গ্রেফতার হন অভিযুক্ত, কিন্তু তার কিছুদিনের মধ্যেই বাংলাদেশ চলে যায় নির্যাতিতার পরিবার। অভিযোগ ওঠে সুকুমারের গ্রেফতারের পর লাগাতার হুমকি দেওয়া হচ্ছিল। অন্যদিকে পক্সো মামলাটি তখনও আদালতে চলছে। মামলার চার্জ গঠনের পর সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছিল সম্প্রতি। 8 জন আদালতে সাক্ষ্য দেন, কিন্তু মূল অভিযোগকারী এবং নির্যাতিতার অনুপস্থিতিতে মামলা শেষ হচ্ছিল না। অবশেষে জেলা পুলিশের উদ্যোগে সেটা শেষ হলো।